হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি, সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর প্রথমেই আমি বলি যে আজকের ভিডিওটা যেটা আমি ফার্স্টে তোমাদেরকে দেখাবো সেটা কোনো আমি মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নয়। কারণ আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা তোমাদের সঙ্গে আমি দেখাবো ওপেন করে। তো এই যে দেখো, আমি দমদমে এসে ফার্স্ট পার্সেল ওপেন করলাম, কিন্তু আমি ভয়েসটা কেন বন্ধ করে দিয়েছি, আমার সাইডে তো প্রচুর আওয়াজ হয়, ওই জন্য আমি অরিজিনাল ভয়েসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নিজে ভয়েস দিয়েছি। তো যেটা বলছিলাম যে এইভাবে যে আমরা মনে করি যে এটা আমাদের লজ্জার বিষয়, মেয়েদের যে পিরিয়ডের বিষয়টা, আমি মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নয়। কারণ এইটা না হলে আমরা বাঁচতাম না, এমনকি পৃথিবীটাও মনে হয় যে মানে পরজন্ম বলে কোনো জিনিস সেটা হতো না। কারণ আমাদের মধ্যেই তো একজন জন্ম নেয়, তাই না? তো সেই জিনিসটার বিষয় যদি আমাদের পিরিয়ড না হয়, তাহলে সেই একটা নতুন জন্ম কিভাবে নেবে? তো যাই হোক, আমি এই বিষয়টা সব মেয়েরাই জানো, আর এমন কেউ জানো না যে এই বিষয়ে সেরকম হতেই পারে না। তো এই বিষয় নিয়ে তো বেশি কথা বলারও দরকার নেই। তো এটা আমি ফার্স্ট দমদমে এসে অনলাইন অর্ডার করেছিলাম, তাই তোমাদের সঙ্গে দেখালাম আর কি। এটা হচ্ছে ডবল এক্সেলের, কিন্তু খুব ভালো এসছে। আমি খুব টেনশানে ছিলাম যে কেমন আসবে, কিন্তু না, ভালো এসছে। তো এটাই বলার ছিল যে এটাকে আমি কিন্তু কোনো লজ্জার বিষয় মনে করি না। তো যাই হোক, আমি সকালবেলা তো রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি বারবার একটাই কথা বলে যাচ্ছি যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, যেমন আজকে একটা চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি, মানে নতুন দিদিভাইটা নতুন, তো যাই হোক, কমেন্ট করেছিল বলে আমি তার পরিবারে যেতে পেরেছি। তো সেই রকমই আমি তো ইউটিউবের অত বিষয় জানি না বা বুঝি না, বা আমার ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার এরকম তো নয় যে আমি ইউটিউবের বিষয়ে সব কিছুই জানি। আমি ইউটিউবের বিষয়ে কিছুই জানি না, ওই জন্য যাতে আমার কোনো সমস্যা না হয়, ওই জন্য আমি বারবার বলি যে জাস্ট একটা ছোট্ট কমেন্ট করে যাবে, আমি সেই কমেন্ট অনুযায়ী তোমার পরিবারে চলে যাব। আর এখন যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা হচ্ছে আমার একদম কি বলবো, আম, সবাই আমার ভিডিওটা দেখো, আর অনেকে আমার ভিডিও দেখে না। তো যাই হোক, আমিও সবার ভিডিও দেখতে পাই না, কারণ পরিস্থিতি হয়ে ওঠে না। তো যাই হোক, আমি একটু খুলে দেখছিলাম কেমন, কিন্তু ভালোই এসছে। তো আমি রান্নাটা বসিয়েছি, এরপর আমি যাব একটু চাঁদনি মার্কেটে, তোমাদের দাদাকে ফোন করেছিলাম। তো চাঁদনি মার্কেটে যাব, ঘরের একটা জিনিস নেওয়ার আছে টুকিটাকি। তো চলো কি কি নিচ্ছি, আর যাওয়ার সময় তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমি মেট্রো হয়েই যাব। এখান থেকে দমদম যাব, দমদম থেকে মেট্রো করেই যাব। তো এখন রাখছি। আর আমি ভয়েসে কথা বলছিলাম, কিন্তু আমার অরিজিনাল ভয়েসটা না প্রচুর আওয়াজ হচ্ছিল, ওই জন্য। তো চলো, টাটা, দেখা হচ্ছে মেট্রো ওখানে গিয়ে। আর তোমাদের দাদার দোকান থেকে বেরোবে, আর আমি এখান থেকে যাব, কারণ চাঁদনি মার্কেটে একটু জিনিস কেনার আছে, না গেলে নয়। আর ঘরে তো তেমন কিছুই এখনও পর্যন্ত কিনতে পারিনি, তো যেটুকু কিনছি সবাইকে দেখানোর চেষ্টা করছি, এটাই। তারপরে বন্ধুরা, এই যে দেখো, গিরিশ পার্কে দাঁড়িয়ে আছি তোমাদের দাদার জন্য। একসাথেই যাব মেট্রোতে, কারণ আমি এখান থেকে চাঁদনি মার্কেটে নেমে যেতে পারতাম, কিন্তু যাইনি, একসাথেই যেতে হবে, কারণ চাঁদনি মার্কেটে আমি একদিক থেকে ঢুকলে আরেক দিক থেকে বেরোতে পারি না। তো চলো, গিরিশ পার্ক সবাই দেখতে পারছো। তারপরে এই যে নেমে গেলাম, নেমে যাচ্ছি সামনের দিকে। আর চাঁদনি মার্কেটে নেওয়ার আছে ঘড়ি। তো ঘড়ি ওখানে আমি অনেক আগে গেছিলাম, অনেক আগে না, আমি যখন দোকানে আসতাম প্রায় যেতাম। তো ঘড়ির ওখানে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ আমি ওখানে না খুব ভালো ভালো ঘড়ি দেখেছিলাম। এই যে দেখো, আমি একটু জুম করে দিয়েছি ক্যামেরাটা, ওই জন্য নিচের দিকের কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এই যে দেখো, কত মডেলের ঘড়ি আছে। আর আমরা যে জানলার পর্দা লাগাই, পর্দার স্টিলের মাথায় যে এগুলো দিই ডিজাইনার, তো সেগুলো চাঁদনি মার্কেটে প্রচুর জিনিস আছে। যারা যাওয়া আসা করো তারাই জানো যে চাঁদনি মার্কেটে জিনিস কি কি পাওয়া যায়। তো যাই হোক, আমার ওই যে সামনে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, ওই ঘড়িটাই পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে আবার দেখলাম যে না, খুব পাতলা হয়ে যাচ্ছে, একটু ভারী নয়। তো ওই জন্য আর নিতে পারিনি। তো তোমাদের দাদা ঘড়ি নেওয়া হয়ে গেছে, টাকা পেমেন্ট করবে এবার। তো চলো,
আমি এবার ঘর যাব, তোমাদের দাদা যাবে দোকানে। আর কি ঘড়ি নিলাম সেটা অ্যাকচুয়ালি ঘরে যেয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে বন্ধুরা দেখো বিরিয়ানি নিলাম একটু, ছেলে মেয়ে খাওয়ার জন্য প্রচুর ঝামেলা করছিল। আর তার থেকে বড় কথা, আমি তো বিরিয়ানি খাবো না, আমি তো মাংসই খাবো না যতদিন না পুজো না দেব। আর এদিকে দেখো জিনিসপত্র ছাদে দেওয়া ছিল, সেইগুলোই তুলতে এসছি। আর মনে হচ্ছে দোকানের সব রুমালগুলো আমার ঘরেই চলে এসছে। আর এই দুটো রুমাল আমার ভীষণ পছন্দের, এই বিশেষ করে এই কালোটা আমার ভীষণ পছন্দের। আর স্কুলে জামা টামা সব কেচে দিয়েছিলাম, কারণ স্কুল চালু আছে তো ওই জন্য আমি যখন পারি জামাটা কেচে ব্যালকনিতে দিলেও আমি দিয়ে দিই। তারপর একটু ছাদে ঘোরাঘুরি করছি। আর অলরেডি তো খাবার নিয়ে আসা আছে, যেহেতু বিরিয়ানি নিয়ে আসা আছে মানে রান্নার অতটা চাপ নেই। তো দেখো আমি ছাদে উঠে না এইভাবেই ঘোরাফেরা করি, আমার ভীষণ ভালো লাগে। একটা আলাদা মানে কি বলবো, একটা ছাদের হাওয়াটা লাগে তো আলাদা অনুভূতি লাগে। আর ছাদে অতটা কেউ আসে না নিচ থেকে, আর দোতলায় তিনতলায় তো এখনও লোক আসেনি না, ওই জন্য। তো আমি এবার যাচ্ছি ঘরে। আর একটু বাদেই সন্ধে পড়ে যাবে। তো আমি ভেবেছিলাম জামা কাপড় শুকিয়ে গেছে, আমি বালতিতে করে নিয়ে আসব, কিন্তু নিয়ে আসতে পারিনি। বললাম আর একটু বাদে নিয়ে আসবো। আর আমার বালতি অলরেডি ছাদে থাকে, আমি জামা কাপড় মেলে দিয়ে যে নিয়ে আসি একেবারে তা কিন্তু নয়, আমার ছাদে অলরেডি বালতি থাকে। তো তারপরে দেখো কি কি নিয়ে এসেছিলাম সেটাই দেখাচ্ছি। এই যে তোমাদের দাদা তো পরে আসলো, আমরা একটু আগে চলে এসেছিলাম। আর এই যে দেখো জয় শ্রীকৃষ্ণা, এটা হচ্ছে চাবির লক টক রাখার জন্য, ওই জন্য এটা নিয়ে এসেছি। কারণ সাইকেলের চাবি থাকে, ঘরের চাবি থাকে আমাদের, তারপরে লেটার বক্সের চাবি আছে, ওই জন্য সব মিলিয়ে এইখানে চাবি রাখার জন্য এটা করা হয়েছে। আর ছেলের আই কার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরে ঘড়িটা তো এখনও লাগানো হয়নি, তো ঘড়িটা যখন লাগাবো তখন তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো বিরিয়ানি, তো আজকের ডিনার তো এটাই হলো। আর আমার দুপুরের কিছু রান্না ছিল সেটাই হয়ে যাবে আমাদের দুজনের। আর তোমাদের দাদা তো বিরিয়ানি অতটা বাইরের জিনিস খেতে চায় না। আর এদিকে দেখো ভাত বসিয়েছি আমি, তরকারি আছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার মানে কি বলবো, তোমরা যে আমাকে একটা করে কমেন্ট করে যাচ্ছ এতেই আমার প্রচুর সুবিধা হচ্ছে, প্রচুর সুবিধা। তো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। আর তুলাস লাইফ ব্লগের দিদিভাইকেও অনেক ধন্যবাদ, কারণ উনিই একমাত্র আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ভাগ করে। আর মা বলল আমার মেয়ে বলল, আমার মেয়ে তো আমার মাই হয়, তো আমার মেয়ে বলল মা আমাকে একটু ভাত দিয়ে দেবে ওর সাথে। তো ওকেও ভাত দিয়ে দেবো একটু। তো আমার ভাত অলরেডি হয়ে গেছে, আমি এবার ফ্যান ঝেড়ে খেতে বসবো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।